দলের হয়ে যারা গদ্দারি করবে ভোটের পর তাদের নামে পোস্টার লিখে টাঙ্গিয়ে দেওয়া হবে লাভপুরে। নির্বাচনী প্রচার থেকে বিস্ফোরক তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ। বাংলা নববর্ষের প্রথম দিনের নির্বাচনী প্রচারে বেরিয়ে দলের একাংশের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন লাভপুরের তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ। ওই তৃণমূল প্রার্থীর মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। উল্লেখ্য, বছরের প্রথম দিনেও কাঠফাটা রোদের মধ্যে প্রচারে নেমেছেন লাভপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ সিংহ। সাধারণ মানুষের নজর কাড়া সমর্থনে লাভপুরে চৌহাট্টা ১ নম্বর অঞ্চলের ধনডাঙ্গা গ্রামে কখনো পায়ে হেঁটে আবার কখনো হুচকোলা গাড়িতে চেপে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ। তবে এদিন প্রচারে বেরিয়ে ধনডাঙ্গা গ্রামে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ বলেন, সারা বছর দলে থেকে প্রচুর সুযোগ সুবিধা নিচ্ছে বেশ কিছু তৃণমূল কর্মীরা, আর ভোটের সময় বিজেপির কাছে পয়সা খেয়ে গদ্দারি করছে। তাদের সবাইকে চিহ্নিতকরণ করা হয়েছে। গদ্দারদের নজর রাখছি। এই সমস্ত গদ্দাররা আগুন নিয়ে খেলা করছে। ভোটের পর আমরা ছেলেরা তাদের দেখে নেবে। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে গেলেও কিছু জন আছে যারা দলে থেকে তৃণমূলের সুযোগ সুবিধা নিয়ে ভোটের সময় গোপনে বিজেপি করছে। তারা সরাসরি বিজেপির পতাকা নিয়ে রাজনীতি করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু তৃণমূল থেকে যারা পেছনে ছুরি মারছে তাদের গদ্দার বলে মন্তব্য করেন তিনি আরো বলেন, ভোটের পর যারা দলে থেকে ভোট করবে না, গোপনে অন্য দল করে গদ্দারি করবে, তাদের চিহ্নিত করে তাদের নামে পোস্টার টাঙ্গিয়ে দেওয়া হবে। এমনই চাঞ্চল্যকর মন্তব্য ঘিরে চর্চা তুঙ্গে। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আর এই প্রথম দিনে কেমন প্রচার চলছে? আপনাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা। দেখতেই পাচ্ছেন সকাল থেকে বেরিয়েছি, 9:30 থেকে চলছে, একবারে সন্ধ্যে 7টা-8টা অবধি চলবে। চারিদিকে মানুষের ঢল এবং প্রচুর মানুষ এই রোদ গরমকে উপেক্ষা করে মহিলা শিশুদেরকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে এবং প্রত্যেক দিনই একই ছবি। কেউ যদি আবদার করছে সেটাকে কোনো চ্যানেল দেখাচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছে। মানুষের আস্থা বিশ্বাস আছে বলেই তো তারা বলছে যে দাদা আমাদের একটু দেখে দিন, করে দিন। আস্থা বিশ্বাস না থাকলে বলতো না। তো সেই জন্য সেই খবরগুলোকে টুইস্ট করে দিচ্ছে। এটা তো খবর হয় না, এটা নেগেটিভ খবর হয়। বলুন দাদা, আজকে এখান থেকে আপনাকে বলতে শোনা গেল যে কেউ গদ্দারি করছে। অবশ্যই তৃণমূলের সঙ্গে সামনাসামনি পতাকা নিয়ে বিজেপি করুক না, কংগ্রেস করুক না, সিপিএম করুক না, তাকে সাংগঠনিকভাবে আমার ছেলেরা দেখে নেবে। তুমি আছো টিএমসিতে আর ফোনাফুনি করছো, দিয়ে এটাকে গদ্দারি ছাড়া আপনি কী বলবেন? সব কিছু নিচ্ছ টিএমসি, সুযোগ সুবিধা। কিছু লোক তো এরকম আছে যারা ভোটের সময় পয়সার জন্য করে, ভাই পয়সাটা খেয়ে নেয়, তখন তার নিজের ইমান বলে, তার নিজের বুদ্ধি বলে কিছু থাকে না, তখন তার পয়সা রোজগারের সময় এসে যায়। যে এই বিজেপি তো 1 মাসের পার্টি, সারা বছর তো বিজেপিকে আর পাওয়া যাবে না। 1 মাসের মধ্যে এই ভোটের নমিনেশন থেকে হেরে চলে যাবে, আর নাই। এই তো আমার ছেলেরা বলুক না যে গত 5 বছরে আমি যখন 21 সালে জিতলাম, তারপরে 5 বছরে আমাদের ছেলেরা বিজেপির কথা দেখেছে? এত মানুষের অসুখ বিসুখ, কাজ কর্ম এলাকাতে কোনো দিন কেউ দেখেছে? যা দেখি আমি বিধায়ক হিসেবে, আর উপরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলায়। আর ভাই, আমরা 70-30-এর রাজনীতি করি না, করব না। জান থাকতে করব না, জীবন থাকতে করব না। আমরা 100 নিয়ে চলতে চাই। ওরা কি বলে 70-30-এর রাজনীতি। আমাদের 30-এর ভোট লাগবে না, মানে মুসলিম ভোট নেবে না, এটা বলছে। এটা ওরা ডাইরেক্ট বলছে, আমি বলছি না, এটা ওরা বলছে, বিজেপি বলছে। আর আমরা বলি সবাইকে নিয়ে চলবো, দুর্গাপুজোও হবে, ঈদও হবে, একসঙ্গে হবে। এটাই তো রাজনীতির মধ্যে তফাৎ। ওরা সাম্প্রদায়িক রাজনীতি করে, মানুষকে ভাগ করে ধর্ম দিয়ে, আমরা করি না। দিদি কি বলেন, ধর্ম সবার, নিজের উৎসব ধর্ম সবার, নিজের উৎসব সবার। এটাই বলছি। আগে তো এই ধনডাঙ্গা গ্রামেও বিজেপির কোনো ছিল না, এখন দেখা যাচ্ছে এখানে বিজেপি। ওই যে বললাম ভাই, গদ্দার, বেঈমান, নেমো খারাম, জানেন না? বললাম পয়সার জন্য করছে। ওই সামনাসামনি লাগায় না, রাতে গোপনে লাগিয়ে দিচ্ছে। লাগাতে পারে, লাগালে তাদের কোনো কাজ হবে না মানুষের। হ্যাঁ, ভোট হলে পয়সার জন্যে, টাকার জন্যে, বলছি তো। তাদের কাছে কোনো ধর্ম নেই, কোনো রাজনীতি নেই, কিচ্ছু নেই। পয়সা কোথা থেকে পয়সা পেয়ে যাচ্ছে, লাগিয়ে দিচ্ছে। ভোটের পর আপনাকে বলতে শোনা গেল যে বিশেষ তালিকা তৈরি হবে যারা গদ্দারি। হ্যাঁ, একবারে ফ্লেক্স করে টাঙিয়ে দেবো তো। এরা নাম দেবে তো, আমি কোথা থেকে জানবো? নাম আমাদের যারা করবে তারা নাম দেবে যে দাদা এরা ভোট করে না, অথচ আমার সঙ্গে ছিল। তো তাদেরকে মানুষের সামনে তাদেরকে তুলে ধরবো না? তাহলে এরা তো লিস্ট বানিয়ে আমাকে দেবে, আমি সই করে টাঙিয়ে দেবো। হ্যাঁ, 5 বছর ধরে দলের মধ্যে সব সুযোগ নিয়েছে। 5 থেকে 6টা আছে, বেশি নাই।
তো তাদের মুখোশটা তো সব নিয়েছে এইবার পেছন থেকে ছুরি মারছে, দিয়ে তারা খাল কেটে কুমির আনছে, আটকাতে পারবে? আজ যে এত সুন্দর রেখেছি, আজ যদি এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, আজ যদি এখানে মারামারি হয়, আজ যদি রায়ট হয়, সামলাতে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় বুক দিয়ে আগলে রেখেছে, আমি আগলে রেখেছি। এখানে একটা হিন্দু মুসলিম বলুক তো যে এলাকায় কোনো টেনশন আছে? মহরম হয় না, ঈদ হয় না, দুর্গা পুজো হয় না, কালী পুজো হয় না, কোথায় কোনো তো টেনশন নাই? জিজ্ঞেস করুন তো, সবাই আনন্দ করে করছে, তা এইটা ওদের ভালো লাগছে না? তাহলে ওরা যখন এসে এটা করছে, ওরা আগুন নিয়ে খেলছে, এটা যদি আবার টেনশন বেড়ে যায়, যদি এখানকার সাম্প্রদায়িক সম্পর্ক নষ্ট হয়, তার দায়িত্ব পাবেন, তখন পাবেন, হাওয়া হয়ে যাবে, পালিয়ে যাবে, তখন সামলাতে হবে আমাকে। ওইটাই আমাদের বিরোধ। সারা বছর রাজনীতি করো, ঠিক আছে, রাজনীতি করছো না, ভোটের সময় টেনশন বাড়িয়ে দিচ্ছ, হিন্দু মুসলিম ঐক্য তৈরি করে রেখেছি, বুক দিয়ে আগলে রেখেছি সমস্ত মানুষকে, আজ সেইটা তাদের মধ্যে উস্কে দিচ্ছ, তাহলে ঠিক আছে? তাহলে কি আগামী দিনে তাদের বিরুদ্ধে খেলা হবে কিনা জানি না, যা করা আমার ছেলেরা করবে, এইটুকু বলে দিলাম, আমার ছেলেরা করবে।